ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অ্যান্থোরিয়াম নিয়ে আরেকটি পর্ব। আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এর ফলে নিউ ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো অ্যান্থোরিয়াম প্লান্ট আছে, একটি ফ্লাওয়ার সহ একটি ফ্লাওয়ার ছাড়া। আপনারা যদি খেয়াল করে দেখেন এর পাতার কালার অনেক গ্রিন, এটা একটু হালকা গ্রিন এবং দুই রকমের পটে লাগানো, একটি কোনো ছিদ্র ছাড়া পটে এবং মিডিয়া হচ্ছে কোকোপিট। এটি অর্কিড স্টাইলের ছিদ্রওয়ালা পটে এবং মিডিয়া হচ্ছে বড় বড় কোকো চাঙ্ক, মানে কোকো হাস্কের টুকরা, কোকোনাট। আপনাদেরকে দুটো প্লান্ট দেখানোর কারণ হচ্ছে দুই রকম মিডিয়াতে গ্রোথ দুই রকম হয়। যেমন এই ধরনের মিডিয়াতে যেখানে ময়েশ্চার ধরে রাখে এখানে গ্রোথ অনেক বেটার আপনার এই ধরনের ইয়ারি মিক্সচার থেকে। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন পাতার রং, পাতার আকার, এটা তো অনেক ভালো। কারণ হচ্ছে যেহেতু এই ধরনের প্লান্ট ময়েশ্চার পছন্দ করে এবং আবার সগি ফিটও পছন্দ করে না, এই জন্য এই ধরনের প্লান্ট ভালো হয়ে থাকে আপনার কোকো পিটে, আপনার পারলাইট মিক্সে। কিন্তু আপনার যদি বেশি লাইট মিডিয়াতে দেন তবে এই ক্ষেত্রে একটু হালকা হয়ে যায় এবং গ্রোথটা আমি দেখেছি একটু খারাপ হয়ে যায়। আমি এটা এই জন্য এই পট থেকে সরিয়ে এই ধরনের পটে সেম মিক্সচার দিয়ে লাগিয়ে দিব এবং দিয়ে আপনাদেরকে আরেকটা আপডেট দিব যে এটার গ্রোথ 2 মাস বা 3 মাস পরে কেমন হলো। ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আপনাদেরকে দেখাচ্ছি আমার অ্যান্থোরিয়াম প্লান্টটি নতুন করে রিপোর্ট করার পরে এর ফলাফল। আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে এই প্লান্টটি লাগানো ছিল কোকো হাস্কের ভিতরে একটা অর্কিডের মতো স্লটেড পটে। আমি এটা ট্রান্সফার করে এটা নর্মাল প্লাস্টিক পটে, কোনো ধরনের স্লট নাই, নিচে ভেন্টিলেশন হোল আছে বা ড্রেনেজ হোল আছে। এটার মধ্যে কোকো হাস্ক যেটা মানে কোকো পিট যেটা গুঁড়া যেটা, এটার সাথে আমি পারলাইট মিক্স করে, আর কোনো কিছু দিইনি, কোকো পিট এবং পারলাইট মিক্স করে লাগিয়ে দিয়েছি। যদি দেখতে পান কোকো পিট এবং পারলাইট আছে। এরপর এই প্লান্টটির গ্রোথ টোটালি বদলে গিয়েছে, একদম নতুন। এবং পাতা যদি খেয়াল করে দেখেন পাতার কোয়ালিটি আগের থেকে ভালো হয়েছে, রং অনেকটা ডিপ হয়েছে, আগে অনেকটা ফ্যাকাশে কালার ছিল, গ্রোথ এত ভালো ছিল না এবং নতুন পাতা একটু ছোটো হয়ে যাচ্ছিল আকারে। এরপরে দেখবেন আপনার এই পাশ থেকে নতুন গ্রোথ বের হয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে একটা নতুন গ্রোথ বের হয়ে গিয়েছে এবং উপর থেকেও নতুন পাতা ছাড়ছে। এই পাতাটা নতুন ছেড়েছে। আশা করি এরপরের পাতাগুলো এটার থেকে বড় হবে, কারণ এই ধরনের প্লান্ট অনেক ময়েশ্চার পছন্দ করে, বেশি ড্রাই হয়ে যাওয়া পছন্দ করে না। এবং আপনার মিডিয়া যদি বেশি ড্রাই হয়, আপনার যদি বেশি ড্রাই হয়ে যায় কোনো কারণে, তো ওই ক্ষেত্রে গ্রোথটা স্টান হয়ে যায় এবং পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, যেটা বেশি পানি দিলেও হয়ে থাকে। যেহেতু আপনি প্রতিদিন ঠিকমতো পানি যদি দিতে না পারেন, আপনি যদি ব্যস্ত থাকেন, তাহলে আপনার জন্য এই ধরনের মিক্স বেটার। একবার পানি দিলে আপনার হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেক সময় 3 সপ্তাহ পানি না দিলে চলে যায়। বাতাসে হিউমিডিটি অনেক বেশি থাকে। তো দেখতেই পাচ্ছেন আপনার সামনেই ডিফারেন্সটা আছে, কত বেটার গ্রো করছে ঠিক এই ধরনের মিডিয়াতে। আর আমি এটাতে রেগুলার অর্কিডের যে ফার্টিলাইজার বেটার গ্রো এবং বেটার ব্লুম ইউজ করি এবং হালকা কিছু অসমোকোটো এটার ভিতরে দেওয়া আছে। আজ এই পর্যন্তই। আপনারা যদি আরও কোনো ভিডিও দেখতে চান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।